আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরপ্রস্থান, লাখো কোটি চোখ আজ অশ্রু সজল। খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা। এবং কাল দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, জানালেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিভে গেল বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল প্রদীপ। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪১ বছর বিএনপির হাল ধরা এই আপসহীন নেত্রীর মৃত্যুতে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এই নক্ষত্রের বিদায় নিয়ে নাসিমুল বারী সৌরভের প্রতিবেদন। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। ক্ষমতা আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় হলো দেশ এবং জনতা। ধরে ধরে মারোটান রাজা হবে খান খান, তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের বিষাদময় সমাপ্তি। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই নিভে যায় বাংলাদেশের রাজনীতির এক অনন্য আলোকবর্তিকা। দীর্ঘ ৪০ দিন এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে পরপারে পাড়ি জমান বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন হাসপাতালের সামনে থাকা হাজার হাজার নেতাকর্মী। তাদের প্রিয় দেশনেত্রী আর নেই, এই নির্মম সত্য যেন মানতেই পারছেন না কেউ। আমাদের একটা গার্ডিয়ান ছিল, সারা বাংলাদেশের গার্ডিয়ান ছিল উনি যেমন আমাদেরকে ছেড়ে যায় না, আমরা তাকে ছাড়ি না, আমরা তার পাশে আছি, থাক সব সময়। মার স্থানটা আসলে এটা কখনই অনুভব করে বা প্রকাশ করে এটা বলা যায় না। আর এই ১৭ বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের মাধ্যমে উনি ছিল। উনি কি না হারাইছে, উনি আমার মনে একটা ঘন্টার জন্য সুখ পায় নাই। একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প ছিল সাহসিকতা আর ত্যাগের। ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর সংকটময় মুহূর্তে দলের হাল ধরেছিলেন তিনি। দীর্ঘ ৯ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব তাকে দিয়েছিল আপসহীন নেত্রীর চিরস্থায়ী আসন। জীবনে কোনো নির্বাচনে পরাজিত না হওয়া এই নেত্রী নারী শিক্ষা ও ক্ষমতায়নে রেখে গেছেন অবিস্মরণীয় অবদান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অশ্রুসিক্ত কণ্ঠে এই ক্ষতিকে জাতির জন্য অপূরণীয় বলে বর্ণনা করেছেন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক আবেগঘন বার্তায় জানান, বেগম খালেদা জিয়া কেবল নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের মানুষের এক মমতাময়ী মা। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন আদরের সন্তানকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তাকে জাতির এক মহান অভিভাবক হিসেবে অভিহিত করে স্মৃতিচারণ করেন তার অদম্য মনোবলের। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এখন চলছে চিরনিদ্রায় শায়িত হওয়ার প্রস্তুতি। রাজধানী শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় এর মধ্যেই শুরু হয়ে গেছে কবর প্রস্তুতের কাজ। স্বামী জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই তাকে সমাহিত করার সব কাজ সম্পন্ন করেছে গণপূর্ত অধিদপ্তর।
বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। এরপর এই চিরসংগ্রামী নেত্রী চিরদিনের মতো ঘুমিয়ে পড়বেন তার স্বামীর স্মৃতিধন্য মাটির আশ্রয়ে। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা হয়তো কোনোদিন পূরণ হবার নয়, কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্রকামী দেশপ্রেমিকদের লড়াইয়ে তিনি বেঁচে থাকবেন অবিনশ্বর হয়ে। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আপোষহীন চরিত্র, যিনি একজন সাধারণ গৃহবধূ থেকে হয়েছিলেন 3 বারের সফল প্রধানমন্ত্রী। আপোষহীন এই নেত্রীর রাজনৈতিক জীবন নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী নাসিমুল বারী, সৌরভ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র থাকে যারা পরিস্থিতির প্রয়োজনে নিজেদের খোলস ভেঙে আবির্ভূত হন মহিরুহু হিসেবে। ঠিক তেমনি এক নাম বেগম খালেদা জিয়া। 27 বছরের এক দীর্ঘ ঘরোয়া জীবনের পর যার হাতে রান্নার হাতা খুন্তির বদলে জায়গা করে নিয়েছিল রাজনীতির পতাকা। ক্যান্টনমেন্টের শান্ত পরিবেশ থেকে রাজপথের তপ্ত রোদে তার উত্তরণ ছিল যেমন আকস্মিক তেমন বিস্ময়কর। 1981 সাল, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুতে তখন টালমাটাল বিএনপি। দলের চরম দুর্দিনে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেন এক অন্তর্মুখী গৃহবধূ। 1984 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সে সময় অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো দীর্ঘস্থায়ী হতে পারবেন না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। কেন তাকে আপোষহীন বলা হয়? বিশ্লেষণ করলে দেখা যায়, এরশাদ বিরোধী দীর্ঘ 9 বছরের আন্দোলনে যখন অনেকেই সমঝোতার পথে হেঁটেছেন, খালেদা জিয়া তখন ছিলেন অটল। তিনি জোটের রূপরেখা বাস্তবায়ন এবং সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে তার অনমনীয় অবস্থান তাকে গণমানুষের হৃদয়ে স্থান করে দেয়। 1991 সালের নির্বাচনে অভাবনীয় বিজয় তাকে বসায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসনে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। চড়াই উতরাই ভরা তার রাজনৈতিক জীবনে জেল জুলুম আর নানা বিতর্কও সঙ্গী হয়েছে, কিন্তু শত প্রতিকূলতার মাঝেও নিজ আদর্শে অটল থাকা তাকে দিয়েছে আপোষহীন তকমা। ঘরোয়া জীবন থেকে ক্ষমতার শীর্ষবিন্দু বেগম জিয়ার এই দীর্ঘ যাত্রা কেবল একজন ব্যক্তির রাজনৈতিক উত্থান নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্রের বিবর্তনের এক অবিচ্ছেদ্য অংশ। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া তার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও বুধবার 1 দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় শোকের 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার। একই সঙ্গে সভায় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য ও পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, খালেদা জিয়ার পরিবার, বেগম খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান। আগামীকাল বাদ জোহর দুপুর 2টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। আজ স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান। তিনি জানান, জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। এছাড়া পুরো আয়োজনের সঞ্চালনায় থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজা শেষে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে শায়িত করা হবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা দাফন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান। প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার জানাজা দাফন ও নিরাপত্তার প্রস্তুতি কিভাবে হবে সেটি নিয়ে সভা হয়েছে। বিএনপির সঙ্গে আলোচনা করে সব কাজ সম্পূর্ণ হবে। এ সময় সিএসএফ প্রধান ব্রিগেডিয়ার শামসুল আলম বলেন, দলীয় অবস্থান থেকে সরকারকে সহায়তা করা হবে। পুরো জায়গাটুকু খুব কনজেস্টেড স্পেস সবার জন্য উন্মুক্ত থাকবে না, সেই জায়গাটা সিলেক্টেড পিপল থাকবেন, আর কারা থাকবেন সেটা পার্টি ডিসিশন দিবেন, পার্টি জানিয়ে দিবেন যে কারা কারা থাকবেন। বেগম জিয়ার মৃত্যুর পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে প্রহসনের একটা রায়ের মাধ্যমে জেলখানায় পাঠিয়ে নির্যাতন করা হয়েছে। এটি একটি সাজানো রায় ছিল। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে অংশ নিয়ে বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমরা যে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই, তিনিও তাই চেয়েছিলেন। অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণদের ভূমিকাই সবচেয়ে উল্লেখযোগ্য বলে বিশ্বাস করে তার দল।
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বয়সী শতাধিক তরুণ ও কিশোর অংশ নেন। বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ সারা দেশ। তার মৃত্যুতে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিলের। এরই ধারাবাহিকতায় সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিআউট এলাকায় জেলা বিএনপি সভাপতির কার্যালয়ে আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিলের। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো শোকে স্তব্ধ বরগুনার মানুষও। তার মৃত্যুতে আগামী 7 দিন শোক পালন করবে জেলা বিএনপি। এছাড়া দলীয় কার্যালয়ের সামনে টানানো হয় কালো পতাকা, আয়োজন করা হয় কোরআন খতমেরও। এদিকে বরিশালে বেগম জিয়ার মৃত্যুতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সকালে জেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে মেহেরপুরেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাভারে কোর অফ মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার সেনানিবাসস্থ কোর অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান কোর অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে নবনিযুক্ত কর্নেল, কমান্ডেন্ট ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড জিওসি, 9 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং কমান্ড্যান্ট CMPC&S অভ্যর্থনা জানান। সেনাপ্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অফ মিলিটারি পুলিশের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। নাটোরের বড়াই গ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ 2 জন নিহত হয়েছেন। সকালে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক সোহাগ হোসেন ও বিপ্লব হোসেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাঁড়িয়েছিল। একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক ও যাত্রী নিহত হন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুবই সংবেদনশীল সময়ে এই হামলা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার পুতিনের বাসভবন লক্ষ্য করে 91টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থার মাধ্যমে সবগুলো ড্রোন
লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দেয়া সম্ভব হয়েছে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান মস্কো পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন, বলেছে শান্তির সংলাপ বাধাগ্রস্ত করতে রাশিয়া নিজেই এই হামলা চালিয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। চোটে আক্রান্ত জফরা আর্চারকে রেখেই টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এই আসর দিয়ে প্রথমবার কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন হ্যারি ব্রুক। এদিকে অ্যাশেজের তৃতীয় টেস্টের পর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও দলে রাখা হয়েছে জফরা আর্চারকে। এছাড়া 15 সদস্যের এই দলে আছেন আন্তর্জাতিক টি-20তে অভিষেক না হওয়া জশ টাং। অ্যাশেজে দারুণ পারফরমেন্সের পুরস্কার স্বরূপ দলে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে ভাঙা আঙুল নিয়ে নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজ থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার উইল জ্যাক্স ফিরেছেন দলে। অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার স্যাম কারেনকেও। এছাড়া স্পিন বিভাগে আদিল রশিদের সঙ্গে যোগ দিয়েছেন লিয়াম ডসন ও রেহান আহমেদ। আগামী 8 ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে টি-20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইংলিশরা। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সেই সঙ্গে আজকের সব আয়োজন ও খেলা স্থগিত ঘোষণা করেছে সংস্থাটি। আজ বাফুফের ফেসবুক পেজে দেয়া শোক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেগম জিয়া কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন সাহস, অধ্যাবসায় এবং নেতৃত্বের প্রতীক। এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে চলমান বিপিএল-এর আজকের 2টি ম্যাচ স্থগিত করেছে বিসিবি। এর আগে আজ ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরপ্রস্থান, লাখো কোটি চোখ আজ অশ্রু সজল। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা। এবং কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, জানালেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।